নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব পাকিস্তানি স্লিভ বা একে আমব্রেলা স্লিভও বলা হয়। এই আমব্রেলা স্লিভ বা পাকিস্তানি স্লিভ কিন্তু এখন ভীষণ ফ্যাশনে ট্রেন্ডি চলছে, কিন্তু ভীষণ ফ্যাশনে ইন। তো চলুন আমরা এই ফ্যাশনেবল একটা স্লিভ ডিজাইন কাট করি। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, মেজারমেন্ট আপনাকে ভালো করে বলে দিই। এখানে 11 ইঞ্চি উইডথ নিয়েছি, আমাদের যা আর্ম হোল তার থেকে 3 ইঞ্চি বেশি। আর এখানে পুরো স্লিভের লেন্থটা যতখানি আমার ফ্যাব্রিক ছিল তাকেই এখানে পুরোটা নিয়ে নিয়েছি। 22.22 ইঞ্চি এরকম দাঁড়াচ্ছে। এবার এটা এখান থেকে আমরা কি করে মেজারমেন্টটা নেব চলুন দেখিয়ে দিই। পাকিস্তানি স্লিভ কিন্তু একটু ঢিলা ঢালা হয়, তাই এই উইডথটা আরও একটু 1/2 ইঞ্চি বাড়িয়েও নিলাম। তো দেখুন এখান থেকে আমরা 3.5 ইঞ্চি এইরকমভাবে মার্ক করব, ড্রপ নেব। এই 3.5 ইঞ্চিতে ড্রপ নিচ্ছি। এবার 2 ইঞ্চি আমরা এখানে স্লিভের জন্য কি বলবো লুজিং দিলাম। এবার স্লিভের রাউন্ডটা এভাবে আমরা এখানে মার্ক করলাম, যেভাবে স্লিভ রাউন্ড আমরা সাধারণত মার্ক করে থাকি। এবার আমরা এখানে আমাদের যে স্লিভের বটমটা সেটা এখানে 20 ইঞ্চিতে মার্ক করব একটা। দেখুন আমি এখানে একটু বাদে জুমও করে দেখিয়ে দেবো আপনাকে। 20 ইঞ্চিতে একটা মার্ক করছি আর 22 ইঞ্চি এরকম মার্ক করলাম। 22.5 ইঞ্চি আছে, 22 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই যে 20 ইঞ্চির মার্কিং পয়েন্টটা এখান থেকে আমরা 2.5 ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করলাম। দেখুন এখান থেকে জুম হয়ে যাবে। এই 2.5 ইঞ্চিতে মার্ক করছি। এই 2.5 ইঞ্চি করে আমরা এটাকে এই ওপর দিকটাতে এখান থেকে এইভাবে কার্ভটা দেবো, যাতে আপনি বুঝতে পারেন। আমি এখানে আগে একটা হালকা দাগ দিয়ে রেখেছিলাম পুরো মেজারমেন্ট অনুযায়ী, তারপর সেটাকে আমি ব্লু চক দিয়ে ডার্ক করে দিচ্ছি। দেখুন এই রকম আমাদের শেপটা হবে। তো এরকমভাবে হালকা বেন্ড হয়ে তারপর সেটা আবার লুজিং হয়ে যাবে। এখানে আলাদা করে আমব্রেলা স্লিভ যেভাবে আমরা জয়েন্ট করে থাকি সেরকম করতে লাগবে না। এবার এই যে 2 ইঞ্চি আমরা এক্সট্রা এরকম আমব্রেলা কাট ঘেরের যেভাবে মার্ক করি, এর আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেরকম করেই আমরা এখানে ইঞ্চি টেপকে উপর থেকে সরিয়ে নিচ থেকে সরিয়ে এইরকমভাবে 2 ইঞ্চি করে একটা কার্ভ লাইন তৈরি করে দেব। 2 ইঞ্চি এই কার্ভ লাইনটা, আর এখানে 2.5 ইঞ্চির একটা গোলাই থাকলো, আর এদিক থেকে এইরকম কার্ভ শেপ করলো। এবার আপনি দূর থেকেও দেখতে পাচ্ছেন কেমন শেপ আমি করেছি। এবার পুরোপুরি দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। এখান থেকে স্লিভটা নর্মাল স্লিভের মতনই কাট হয়ে গেল। এবার এই যে এখানে নিচে তার 1.5 ইঞ্চি নিচ থেকে আমি এখানে এই রকম একটা শেপ দিয়েছি। এই শেপটা যেরকম স্লিভের ক্ষেত্রে দেওয়া হয়। তারপর এখান থেকে এটা ফ্লেয়ার হয়ে গেছে। দেখুন এই অংশটা থেকে ফ্লেয়ার হয়ে গেছে, যেমন আমরা এটাকে এ লাইন শেপও কিন্তু বলে। এরকম এ লাইন শেপ কুর্তির মতন যেরকমভাবে আমরা দিয়ে থাকি ঠিক সেরকমভাবেই এটা ফ্লেয়ার হয়ে যাবে। এরকমভাবে স্লিভটা কাট করে নিয়েছি। এবারে এই দিক থেকে আমরা এই যে অংশটা যেভাবে দাগ দেওয়া রয়েছে সেইভাবেই কিন্তু আমরা এখানে এটাকে কাট করব। দেখুন এইখান থেকে এই অংশটাকে কাট করলাম। এখানটা কিনারির অংশ, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না আমাদের। তো এইভাবে এই অংশটাকে কাট করব। আর এখান থেকে যে দাগ বরাবর এই অংশটা একদম প্রপার দাগ বরাবর কাট করব। তাহলে আমাদের এখানে এই অংশটা কেন আমরা কাট করলাম, এই যে এক্সট্রা ফ্যাব্রিকটা কেন কাট করেছি, এটাকে আমরা একটা বিশেষ কাজে লাগাবো। এখানে একটা ছোট কাট করে দিলাম, আর এখানটাতেও একটা ছোট কাট করলাম স্লিভের বটমে। এবার এই যে এখানটা কর্নারটা হয়ে থাকছে মাঝখানে যে কার্ভ লাইনটা, সেখানটাতেও একটা কাট করলাম, যেমন আমরা ওয়েস্ট লাইনে কাট করে থাকি ঠিক সেরকমভাবে। দুটো উল্টো দিক মুখোমুখি আছে, আর এখান থেকে আমরা এবারে ফ্রন্টের ডেপথটা এইভাবে মার্ক করলাম করে মার্ক এই দাগ বরাবরই কাট করব। দুটো সোজা দিক কিংবা দুটো উল্টো দিক মুখোমুখি রাখবেন, নিয়ে এটাকে কাট করবেন, তাহলেই ঠিকঠাক হবে। আমার ক্ষেত্রে দুটো উল্টো দিক মুখোমুখি, আমি এইভাবে এখানে মার্ক করে নিলাম এরকম ডবল দাগ দিয়ে, আর এখানটাতেও এভাবে সাইডটা জোড়া ছিল কাট করে নিলাম। এবার এই দুটো অংশকে দিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা একটা সাদা স্ট্রিপ নিয়ে নিয়েছি, একদম দুটো ফোল্ড করে একটা সিঙ্গেল ফোল্ড করছি, আর এটা 1.5 ইঞ্চির একটা সোজা স্ট্রিপ। আমরা এখানে প্লিট তৈরি করব। এরকমভাবেও কিন্তু প্লিট করা যায়, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করুন, এইরকমভাবে করবেন না। এইরকমভাবে করলে আমাদের ঠিক যেরকম প্যাটার্নটা তৈরি করতে চাইছি প্লিটের, ঠিক সেই রকম প্লিটের প্যাটার্ন হবে না। এইভাবেও কিন্তু প্লিট তৈরি করা যায়, ফ্রিল তৈরি করা যায়, কিন্তু এরকম করে আমরা কিন্তু করব না। আমরা কিভাবে করব, আমরা কিছুটা অংশ ছেড়ে দেব। হ্যাঁ, ভালো কথা, এখানে কিন্তু সুতোটা চেঞ্জ করবার দরকার নেই, অহেতুক সুতোটা চেঞ্জ করবেন না।
যে কোনো একটা কন্ট্রাস্ট ফ্যাব্রিক নিয়ে নিন। আমি এখানে কুর্তিতে এই সাদা ফ্যাব্রিকটা দিয়েই কাজ করেছি, তাই এই সাদা ফ্যাব্রিকটা নিয়েছি। এরকম একটা ছোটো স্ক্রুড্রাইভার বা বড় ছুঁচ নিতে পারেন, ছুঁচ অনেক সময় হাতে ফুটে যায়, তো তাই এরকম স্ক্রুড্রাইভার নিয়েছি। তো এইভাবে আমরা এটাকে ছোট ছোট প্লিট এইভাবে দেব। ছোট ছোট প্লিট দিচ্ছি, একটার ওপরে একটা নয়, পরপর দিতে থাকবো আর একটু করে স্টিচ করব। একসাথে দুটো তিনটে করেও দেওয়া যায়, আমি দেখিয়ে দেবো, হাত দিয়েও কিন্তু দেওয়া যাবে খুব সহজেই। যার যেটাতে সুবিধা হবে আপনি সেইভাবেই করতে পারেন। এইরকমভাবে আমরা এখানে একটা প্লিট তৈরি করে নেব। এই প্লিট তৈরি করে নেব আমাদের এখানে ডিজাইন তৈরি করবার জন্য। একটা কুর্তি ডিজাইন তৈরি করছি যেটা ভীষণ সুন্দর, আর তার এই স্লিভ আমি আজকে আপনার সাথে এইভাবে শেয়ার করছি। খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন এইরকমভাবে যদি আপনি করেন, এবার হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন এইভাবে হাত দিয়ে একটুখানি ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের এটা ডাবল ফোল্ড করে ফ্যাব্রিক করে নিতে হবে। আপনি আয়রন করে নিতে পারেন বা আপনি আগে থেকে স্টিচ করে নিয়েও কিন্তু এটা করতে পারেন যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন। তো এইভাবে আমি জাস্ট ফোল্ড করছি আর এইভাবে প্লিটটা দিয়ে নিচ্ছি। অনেক সময়তেই আমরা লেস দিয়ে ডিজাইন করি, তো লেস দিয়ে ডিজাইন করা সবসময় সবার পক্ষে সম্ভব হয় না। হয়তো আপনার কাছে সেই মুহূর্তে লেসটা কেনা নেই, তাই জন্য এরকম করে দেখালাম। এবারে আমরা রাইট সাইড নেব, সোজা দিকে স্লিভের যে বটমটা সেখানে নেব, আর আমরা 2 সুতো মতন ফ্যাব্রিক ছেড়ে দেব, দিয়ে এই যে প্লিট স্ট্রিপটা তৈরি করলাম সেটাকে সেলাই করব। যে সেলাইয়ের লাইন দিয়েই এই সেলাইটা হয়েছে সেই একই লাইন বরাবর আমরা এখানে স্টিচ করব, আলাদা করে করব না। এবার দেখুন আমার স্লিভের বটমটা কিন্তু আমব্রেলা কাট হয়ে আছে। এটাকে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক স্লিভে যতখানি ছেড়েছি ততখানি ছেড়ে রেখেই এইভাবেই কিন্তু আমরা কমপ্লিট করব স্টিচিংটা। কিন্তু আলাদা স্টিচিং লাইন তৈরি করব না, একই স্টিচিং লাইনে এইভাবেই স্টিচ করব। একদম এন্ড পর্যন্ত স্লিভ বটমটা স্টিচ করা হয়ে যাওয়ার পর দেখবেন কিছুটা এক্সট্রা হয়ে রয়েছে, সেটাকে পুরোটা স্টিচ করে নিন। তারপর সেই এক্সট্রা অংশটাকে কাট করে নেবেন। এই অংশটুকু নিয়েও ফেলা যাবে না, আমরা অন্য কোনো কাজে এটাকে লাগিয়ে নেব। এবার ওই যে স্ট্রিপটা কাট করেছিলাম ওকে বলা হয় ফ্যাশন স্ট্রিপ, এবার ফ্যাশন পট্টিও বলা হয়। তো এটা দিয়ে আমরা এখানে ইনভিজিবল স্টিচ তৈরি করব। এই স্টিচের ওপর দিয়ে থেকে একটুখানি সরিয়ে রাখবো, রেখে এখানে স্টিচ করব। এক সুতো দেখুন আমি সরিয়ে রাখলাম, এক সুতো সরিয়ে এখানে স্টিচ করব। একদম ওই স্টিচিং লাইনের ওপরে করবেন না, এতে করে কি হবে আপনার স্টিচিংটার ফিনিশিংটা আরও বেশি হবে। আপনি স্ক্রিনটাকে একটু জুম করতে পারেন আপনার ফোনের, তাহলে আরও ভালো বোঝা যাবে। আমি যথেষ্ট জুম করেই আপনাকে দেখিয়েছি এবং হালকা কালার যেখানে আসছে সেখানটাতে দেখুন বেশ বোঝা যাচ্ছে। এটা একটা বাটিক প্রিন্টেড ফ্যাব্রিক, এখানে একটা বাতনির মতন করে এফেক্ট করে এইভাবে তৈরি করা হয়েছে প্রিন্টটা, টাই অ্যান্ড ডাই করে। তো এখানে এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের ফ্যাব্রিক খুব কমফোর্টেবল হয়, কটন ফ্যাব্রিক দেখতে খুব ভালো লাগে এবং পরেও খুব আরাম, তাই আমি এই ফ্যাব্রিক চুজ করেছি। শেষ পর্যন্ত স্টিচ করে নেবার পরে এই ফ্যাশন পট্টিকে উল্টো দিকে টার্ন করে নেব, আর বেরিয়ে আসবে আমাদের এই ফ্রিলটা। এটা ইনভিজিবলভাবে স্টিচ হবে, কোথা দিয়ে স্টিচ হয়েছে দেখা যাবে না। আর আমরা এখানে একদিকে ওপরের স্লিভের অংশটাকে টার্ন করে ধরবো আর নিচের দিকে পট্টিটাকে টার্ন করে ধরবো, কোথাও যেন কিছু কুঁচকে না যায়। দিয়ে এই পিঙ্ক আমার স্লিভের বটম বরাবর একদম কিনারা ঘেঁষে একটা স্টিচ করছি। একদম কিনারা ঘেঁষে কিন্তু স্টিচ করবেন, যেন আপনার স্টিচিংটা যেন এই সাদা ফ্যাব্রিকের ওপরে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। কিন্তু এইভাবে কিনারা ঘেঁষে স্টিচ করলে এই ফ্রিলটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে, দেখতে খুব ভালো লাগবে, একদম লেসের মতন দেখতে লাগবে, লেস ওয়ার্ক করা হয়েছে মনে হবে, এফেক্টটা ভালো আসবে আর প্লিটের জন্য দেখতে অনবদ্য লাগবে। এইরকম পাকিস্তানি স্লিভে এই ধরনের ডিজাইন কিন্তু খুব ভালো লাগে, একবার করে দেখতে পারেন, কিন্তু লেস দিয়ে তো করেই থাকেন। এবারে দেখুন আমরা এটাকে উল্টো দিকে টার্ন করে নেব। এবার উল্টো দিকে 1/2 ইঞ্চি মতন ফোল্ড করব, উল্টো দিকটাতেও কিন্তু কার্ভ হয়ে আছে, এখানে উল্টো দিকে 1/2 ইঞ্চি আমরা এখানে ফোল্ড করব। করার পর কিছু দূর অন্তর অন্তর এইভাবে আমরা এটাকে সমানভাবে নেব। সমানভাবে নিতে গিয়ে দেখবেন কিছু অংশ ফুলে যাচ্ছে, যেখানটা ফুলে যাচ্ছে সেই অংশটায় এইরকম আমার মতন ছোট্ট করে একটা প্লিট দিয়ে নিন। এই প্লিটটা বাইরে থেকে দেখা যাবে না, অথচ এই প্লিটটা দেওয়ার জন্য আপনার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে। আমব্রেলা কাট কুর্তিতে স্লিভে ঘেরে এইভাবে যদি আপনি কিন্তু এইরকম আমব্রেলা কাট কুর্তির দামান ডিজাইন এইভাবে যদি করেন দেখতে খুব ভালো ফিনিশিংটা আসবে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই যে আপনি
স্টিচ করছেন আপনার স্টিচিং লাইনটা যেন সমান হয়, মানে কোথাও একটু জায়গায় সরু, কোনো জায়গায় মোটা, এরকম যেন না হয়। একদম সমানভাবে স্টিচ করুন। আর এই আমার মতন তলার দিকের ফ্যাব্রিক যেন টান টান থাকে, একদম গুটিয়ে না যায়, কারণ তলার দিকটাই আমাদের সোজা দিকটা। আমাদের স্লিভ রেডি হয়ে গেছে। খুব ভালো লাগে এই পাকিস্তানি স্লিভটা, একবার করে দেখুন, গরমকালে পরে ভীষণ আরাম লাগে। আমি নিজে করেছি, তাই আপনার সাথে তাই শেয়ার করলাম। দেখুন এরকম ঢিলা ঢালা হয়, পরে খুব খুব আরামদায়ক একটা স্লিভ ডিজাইন, আর খুব ঢিলা ঢালা। একে পরে অবশ্যই কুর্তি ডিজাইনটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভীষণ সুন্দর কুর্তি ডিজাইন আপকামিং ভিডিওতে আসতে চলেছে, তাই এখন থেকেই সাবস্ক্রিপশানটা অন করে বেল আইকনটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।